ব্রহ্মপুত্র নদের নিয়ন্ত্রণ এবং ভূ রাজনীতি নিয়ে আবারও মুখোমুখি বিশ্বের দুই অন্যতম পরাশক্তি ভারত এবং চীন। তিব্বতের ইয়াংলু সাংপো নদীর নিম্ন অববাহিকায় বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে বেইজিং। চীনের এই বিশাল প্রকল্পের জবাবে এবার পাল্টা কৌশলগত পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লিও। তিব্বতের ইয়াংলু সাংপো নদী ভারতে প্রবেশ করে প্রথমে সিয়াং এবং এরপরে ব্রহ্মপুত্র নামে রূপ নিয়েছে। এই জীবনদায়ী নদীর উজানেই এবার শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ। অরুণাচল প্রদেশ সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে চীনের ৬০,০০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন মেডক হাইড্রো পাওয়ার প্রকল্প এখন বাস্তবে রূপ নিচ্ছে। বেইজিংয়ের এই বিশাল কর্মযজ্ঞের নতুন করে উদ্বেগ বাড়ছে ভারতে। এই নদীটির উপর সরাসরি নির্ভর করছে ভারতের অরুণাচল এবং আসামের লাখো মানুষের জীবন, জীবিকা এবং কৃষি। বিশেষজ্ঞদের আশঙ্কা, উজানে এত বড় বাঁধের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হবে, যার ফলে তীব্র পরিবেশগত বিপর্যয়, কৃষিতে ক্ষয়ক্ষতি এবং যে কোনো সময় হঠাৎ ভয়াবহ বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। চীনের এই বিশাল প্রকল্পের পাল্টা জবাব হিসেবে ভারতও প্রস্তুত করছে তাদের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এনএইচপিসি পরিচালিত এই প্রকল্প থেকে বছরে প্রায় ৪৭ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে চীনের মেডক প্রকল্পের কাজ পুরোপুরি চললেও ভারতের ১১,০০০ মেগাওয়াটের এই প্রকল্প এখনও সম্ভাব্যতা যাচাই আটকে আছে। বেইজিংয়ের এই পানি রাজনীতির জবাবে ভারত কতটা দ্রুত এবং কার্যকরভাবে তাদের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে সেটির দিকে নজর এখন দক্ষিণ এশিয়াবাসীর। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।